দর্শকদের ফাঁসি 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 ফাঁসি। আমার কথাকে পেছনে না পুরো শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা সবাই কেন এক হয়েছি এটা তো আমরা সবাই জানি, তবুও একবার হচ্ছে একটু বলি, যেহেতু হচ্ছে পুরো দেশের সবাই হচ্ছে এই বিষয়টা নিয়ে অনেক বেশি মাথা ব্যথা হয়ে গেছে এখন। বিগত 3 দিন আগে মাগুরায় 8 বছর বয়সী একটা শিশু ধর্ষিত হয় এবং সেই শিশুর ধর্ষণকারী হচ্ছে তার বোনের শ্বশুর এবং তার সাথে তার বোনের জামাইও অভিযুক্ত। পরবর্তীতে ভাসুর এবং সাথে ভাসুরও একই মামলায় অভিযুক্ত, 3 জনই অভিযুক্ত এবং তার বোনের শাশুড়িও এই ঘটনা সম্পর্কে জানতো এবং তারা কোনো পদক্ষেপ নেয় নাই। লজ্জা লজ্জা লজ্জা। কিন্তু তার থেকেও ভয়ানক খবর হচ্ছে এটা তো আর আমাদের বাংলায় প্রথম ধর্ষণের খবর না, প্রথম খবর না। আমরা যারা এখানে মেয়েরা আছি আমরা সব সময় সবাই নিরাপদে এই দেশে বড় হইছি, এটা বলতে পারবো না। এরকম ধর্ষণ, মোলেস্টেশন, আমাদের নিরাপত্তার অভাব আমরা জন্ম থেকে সয়ে আসতেছি, কিন্তু কখনো কোনো প্রপার বিচার আমরা পাই নাই। পাইছি কেউ? না। আমাদের সাস্টিয়ান ভাইরাই সিএনজিতে আমাদের পাশে বসে কুনি মারে। এই কথা এখানে কেউ আমরা বিরোধ করতে পারবো না, কিন্তু তবুও আমরা এসবের কোনো বিচার পাই না। আমরা যতবার আওয়াজ তুলতে যাই আমাদের আওয়াজ এইভাবেই হলের মামারা, ওভাবেই প্রশাসন এবং ওভাবেই ইন্টারিম থেকে শুরু করে সবাই দাবায় দেয়, তাই না? আজকে সেই আসিয়া 8 বছর বয়সী ধর্ষিতা, সে ঢাকা মেডিকেলে তার প্রাণের জন্য যুদ্ধ করতেছে। ওর মা ক্যামেরার সামনে গিয়ে গিয়ে কাঁদতেছে। তিনি একজন পড়াশোনা করা শিক্ষিত মহিলা না, সে হাত পাততেছে আমি আমার বাচ্চাটাকে নিয়ে এখন কই যাব। আজকে পুরো দেশ তোলপাড় হয়ে গেছে, কিন্তু এসব সম্পর্কে আমরা কোনো বিচার পাই না। এসবের আগে গত কিছুদিন আগে অনেকবার বলা হয়েছে যে 2 দিনে 17টা ধর্ষণ, 5 মাসে অমুক ধর্ষণ, এগুলোর কোনো বিচার আমরা পাই না। এগুলোর জন্য যখন বলা হয়েছে তখন উপর মহল থেকে বলছে যে আমরা দেখতেছি, আমরা ধৈর্য ধরেন, এসবই তাদের চলতেছে। কিন্তু এভাবে তো আমাদের আওয়াজ আটকায় রাখা যাবে না। আজকে যখন আমরা বের হতে চেষ্টা করছিলাম, আমরা 10টা মেয়েও ছিল না, 2 জন মেয়ে আমরা আসছি। হল থেকে 10টা করে মেয়ে বের হয়েছে, তারা আমাদেরকে বের হইতে দেয় নাই। 10টা মেয়েকে তারা নিরাপত্তা দিতে পারবে না। তারপরে যখন 100টা মেয়ে হয়েছে তখন তারা কেন বের হইতে দেয় নাই? 100টা মেয়ে কি একা? আমরা আমাদের নিরাপত্তা দিতে পারি না? বোনের ঘরে গিয়ে ধর্ষিত হইতে হবে। আমার ছোট বোন 8 বছর, একটা নাবালক, ওর যৌনাঙ্গ পরিপূর্ণ হয় না, কিন্তু তার উপরেও হায়নাদের খবর যায় না। সে কেন এসবের কবলে পড়বে? এসবের বিচার আমরা চাই, আমি চাই, আমার মনে হয় এখানে যারা আছে তারা সবাই চাই। এখানে ভিড়ের মধ্যে একজন আপু কাঁদতেছে, আমি পয়েন্ট আউট করবো না, কিন্তু আমরা বাকি সবগুলো মেজান যে এই কান্নাগুলো আমাদের ভেতর থেকে আসে। আমরা চিল্লাই কিন্তু আমাদের গলার আওয়াজ যায় না, আমাদের গলার আওয়াজ তাদের কান পর্যন্ত যায় না, ফাইলের মধ্যে পড়ে থাকে। এছাড়া প্রকাশ হয়েছে, এছাড়া মানে হচ্ছে বর্ণনা। সেই 8 বছর বয়সী যে মেয়েটা ধর্ষিত হয়েছে তার মামলার এছাড়া প্রকাশিত হয়েছে, ওখানে হুবহু লেখা আছে সেই ধর্ষক এটাই তার প্রথম ধর্ষণের আলামত, সে আগেও প্রচুর এরকম কাহিনী করছে। আমরা এসবের বিচার চাই। ধর্ষণ তো অনেক পরের কথা। আমরা আমাদের ক্লাসে, আমাদের পরিবারে আমরা কোন জায়গায় সুরক্ষিত না। কখনো আমরা বলতে পারবো এতটুকু বড় হয়েছে এখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা মেয়ে কখনো কোনো আনওয়ান্টেড সিচুয়েশনের শিকার হয়নি? আমাদের সাথে এটি প্রতিনিয়ত হচ্ছে এবং এটি স্বাভাবিক হয়ে যাচ্ছে। কারো কোনো মাথা ব্যথা নেই। আমাদের আওয়াজ তুলতে হবে। আমরা কেন আমাদের নিজেদের দেশে কেবলমাত্র মেয়ে মানুষ হিসেবে পরিচিত হব? আমরা মানুষ হতে চাই, চাই তো চাই। আমরা মানুষ হিসেবে বাঁচতে চাই, আমরা বাঁচতে চাই মানুষ হিসেবে।
প্রক্টর নিয়ে প্রশ্ন করে। আমরা যখন আমাদের প্রক্টরদের কাছে যাই যে আমার আইডি বা অমুকের আইডি হ্যাক হয়েছে, তারা আমাদেরকে এমন প্রশ্ন ছুড়ে দেয়, তোমার আইডি কেন হ্যাক হলো, কি আছে তোমার ওই আইডিতে? এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে সারা দেশের প্রশাসন আমাদেরকে এই জিনিসটা করে। এই যে ভিকটিম ব্লেমিং দিনের পর দিন করে যায়, এই ভিকটিম ব্লেমিংটা আমরা 2 দিন আগে দেখেছি। স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর নিজের মুখে করেছে যে দিনে দুপুরে সে মেয়েদেরকে দোষ দিয়েছে, কিন্তু মেয়েদের উপর যারা হামলা করে তাদের উপর সে কোনো দোষ দেয় না। সে ছিনতাইকারীর উপর দোষ দেয় না, সে ছিনতাইকারীকে ধরে না, সে মানুষকে বলে যে মানুষ যেন সেফ হয়ে থাকতে হবে। আমরা কি এই যে এত ঝামেলা করার পর, এত রক্ত দিয়ে আমরা এই দেশে তাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসাইছি আমাদের জানমালের নিরাপত্তা না দেওয়ার জন্য, আমাদের ভাই বোনদেরকে দিনে দুপুরে রেপ করে রাখার জন্য? লজ্জা লজ্জা। আমাকে আমার কয়েকটা বোন বলতেছিল, আপু আমরা রাত দখলের মিছিল করব কিনা। আমি রাত যে দখল করব, আমি তো দিনের বেলায় সেফ না, আমি কি রাত দখল করব? রাত দখল করে আমি কি করব? দিনের বেলা আমি আমার বোনের বাড়িতে সেফ না, দিনের বেলা আমাকে আনোয়ারার পাশে রাস্তায় ফেলে রাখতে হয়, রাস্তায় ফেলে রাখে ধর্ষণ করে। এই যে আমাদেরকে নিরাপত্তা দিতে পারতেছে না ইন্টারিম, সেই ইন্টারিমের জবাব কি? ইউনূস সরকার এসে বিবিসির মাইকে বলে যে হচ্ছে কোনো অপরাধ বাড়ে নাই, তাহলে আমার বোন কেন ধর্ষিত হচ্ছে? প্রত্যেকদিন কেন নিউজ পেপার খুললেই আমরা নিউজ পাই ধর্ষণের? এই যে ধর্ষণের বিচারগুলো হয় না, এই বিচারগুলো যে সরকার ইচ্ছে করে করতেছে না, এটা আমরা তাদেরকে হাতে আঙ্গুল দিয়ে দেখাই, চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে চাই যে এই বিচারগুলো তাদের করতে হবে। আমরা খালি মেয়ে মানুষ বলে আমাদের নিরাপত্তা দিতে হবে এমন না, আমরা তার এই দেশের অংশীদার, আমরা এই দেশের মানুষ, এই দেশের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তার। জাহাঙ্গীরকে এর উত্তর দিতে হবে। উত্তর দিতে না পারলে, এই ধর্ষণগুলোর বিচার করতে না পারলে, বিচারের পথে না যাইতে পারলে জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে। আপনারা আজকে এত রাতের বেলা একটু পরে সেহরির আগে এসেছেন, এটাই তো আর আপনাদের শেষ আওয়াজ না? শেষ আওয়াজ না, আওয়াজ তো আমাদের আগেও ছিল, খালি সবার কানে পৌঁছায় নাই, কিন্তু আওয়াজ তো আমাদের আসলে কখনো থামে নাই আর থামবেও না। আপনারা সবাই কি কালকে আবার আপনাদের দাবি সবার কানের পর্যন্ত পৌঁছায় দিতে চান? অবশ্যই। যেহেতু এখন অনেক পরীক্ষা, আচ্ছা যেহেতু পরীক্ষা শেষ হয়ে যাবে, আপু 2টায় দিলে ভালো হয়। বাস কয়টা? ওই সময় ক্রাউড বেশি থাকে, ওই সময় ক্রাউড বেশি থাকে বাসে। একটা বাজে যাওয়া যায় না? না একটাই তো ওকে নামাজ থাকে তো ছেলেদের। আপু একটা বাজে দিলেও তো 10 মিনিটে শেষ হবে না। আপু 2টায় দেন ভালো হবে, 2টায় দেন। আপুরা এর নামলাপুর নামাজের পর 2টায় দেন, 2টায় দেন, তাহলে আমরা ছেলেরা প্রোগ্রাম শুরু করতে পারবো। আচ্ছা আগামীকাল দুপুরে ঢাকা ইউনিভার্সিটিতে একটা কর্মসূচি আছে, আগামীকালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুপুরে একটা কর্মসূচি আছে। আমাদের তো এখন রোজার মাস, তো একটা সন্ধ্যার সময় হতেছে, আমাদের সবাই আমরা ব্যস্ত থাকি ইফতার নিয়ে, তো একদম সকালেও দেয়া যায় না, সন্ধ্যার দিকেও দেয়া যায় না, হয় দিতে হয় দুপুরে, না হলে হচ্ছে সন্ধ্যার পরে। এখন কালকে যেহেতু সারা দেশে হচ্ছে দুপুরবেলার দিকে কর্মসূচি আছে, এই বিষয় নিয়ে আওয়াজ তুলছে, আমরা সাবিপ্রবিও চাইলে দুপুরের দিকে আওয়াজটা তুলতে পারি। সেই হিসেবে দুপুর 1টাতে কারোর কোনো যদি আপদ না থাকে, নামাজ থাকে তাহলে দুপুর 2টা, আগামীকাল দুপুর 2টায় আমরা সবাই আমাদের অবস্থান জানাবো সেন্ট্রাল লাইব্রেরির সামনে, এবং পরবর্তী কর্মসূচি আমরা হচ্ছে আপু আওয়াজ তুলতে চাইতেছি। আমরা সারা জীবন শিক্ষার্থীদের সব থেকে বড় আওয়াজ ছিল আপনার অন্যায় হইতেছে, ওই অন্যায় দেখে চুপ করে বসে থাকবো না, ক্লাস পরীক্ষা বর্জন করি, এটা ছিল স্বাভাবিক। সারা জীবন ইতিহাস জানে বাংলাদেশের শিক্ষার্থীদের এটাই সব থেকে বড় হতেছে প্রতিবাদের, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে। তো সবারই তো ক্লাস পরীক্ষা চলমান, কোনো না কোনো একটা সময় ক্লাস হবে। আমরা হচ্ছে দুপুর 2টাটা ফিক্স রাখতেছি, যেহেতু নামাজ আছে এর আগে, এবং তারপরে হচ্ছে একটা কর্মসূচি শেষ করে যাতে যাতে ইফতারের প্রস্তুতিও নিতে হয়। দুপুর 2টায় কি সবাই একমত? একমত। আমাদের কেন কালকেও কথা বলতে হবে এর একটা কারণ হচ্ছে এই যে আজকে যখন আপনারা 10-15 জন মিলেও বলছেন যে আপনাদের দরকার বাইরে যাওয়া, আপনারা চাচ্ছেন, আপনাদের কথা শোনা হয়নি, প্রভোস্ট আপনাদের কথা শুনে নাই, শেষ পর্যন্ত শোনা হয় নাই, আপনাদেরকে হলের গেট ভাঙতে হইছে। এইটার পরবর্তী কি হবে? আমরা আপু খুব একটা ভালো কথা বলছে, আজকে সেকেন্ড হলের মেয়েরা সবার শেষে বের হয়ে আসছে। এই সেকেন্ড হল সেই হল যেই হলে জুলাই মাসে একজন মহিলা প্রভোস্ট হলের মেয়েদের সামনে দাঁড়ায় সকাল 8টায় বলে
তোমার ইজ্জত যদি পুলিশ ঢুকে নিয়ে যায় তাহলে কে রক্ষা করবে? আজকে এখন নতুন প্রপোজ এসে সে মেয়েদের নিরাপত্তা না দিয়ে মেয়েদেরকে কেন গেট খুলতে বাধ্য করে, এটা আমাকে বলতে হবে এই প্রশাসনের, আমাদের সবাইকে বলতে হবে। সে কেন বলতে পারে না যে তোমরা ধর্ষণের বিরুদ্ধে দাঁড়াচ্ছ, তোমাদের দাবির সাথে আমি একমত? আপু তাকেও আসতে বলা হয়েছে, তাকে ফোন দিয়ে বলা হয়েছে ম্যাম আপনিও আমাদের সাথে আসেন। কি বলছে? সে বলছে আমি আসতে পারবো না, আমাকে 2 মিনিট সময় দাও। সে এরপর আর কলই রিসিভ করে নাই। পলাশ ভাই কিছু বলবে, বলো পলাশ ভাই কিছু বলবে। আপু পলাশ ভাই কিছু বলবে, আপু নরেন আপু পলাশ ভাই কিছু বলতে চাই, 1 মিনিট। পলাশ ভাই শেষ করে দেন, কর্মসূচি ঘোষণা করে শেষ করে দেন। আচ্ছা এখন আমাদের পলাশ ভাই কিছু বলবে। আচ্ছা আপুরা, আপনারা দেখতে পেয়েছেন যে সারা দেশে একটা মহল পোশাকের দোহাই দিয়ে ধর্ষণের কথা বলতেছে, যে পোশাকের কারণে নাকি ধর্ষণ হয়। তাহলে এই 8 বছরের শিশু কেন ধর্ষিত হলো? আমরা এর জবাব চাই। ক্ষমতা ভোগ করার জন্য ইন্টারিমকে আমরা বসাই নাই, আমরা দেশের নিরাপত্তার জন্য, আমার মা বোনদের নিরাপত্তার জন্য আমরা বসাইছি, ক্ষমতা ভোগ করার জন্য। এবং ক্ষমতার বস্তু সেটা ভোগ করে যাচ্ছে, তাদের কোনো দায়িত্ব তারা পালন করছে না। আমরা 24 ঘন্টা সময় পেতে দিতে চাই এই সাবিপ্রবি থেকে। 24 ঘন্টার মধ্যে যদি ওই ধর্ষকের বিচার নিশ্চিত না করতে পারে, তাহলে জাহাঙ্গীরকে কালকেই পদত্যাগ করতে হবে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানিয়ে দিতে চাই যে এই যে স্ফুলিঙ্গ শ্বাস থেকে তৈরি হয়েছে সেটা পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছে। আপনার পদত্যাগ করতে আমাদের 24 ঘন্টা সময় লাগবে না। আপনারা দাবি তুলুন, আপনাদের নিজের অধিকার নিজেকে নিশ্চিত করতে হবে। সংগ্রামী ভাই ও বোনেরা, আপনারা আওয়াজ তুলুন, আপনাদের অধিকার কেউ নিশ্চিত করে দিবে না। এই বাংলায় যুগে যুগে ধর্ষণ হয়েছে, কোনো বিচার হয় নাই। আজকে এই ধর্ষণের বিচার আজকে 24 ঘন্টার মধ্যে আমাদের নিশ্চিত করতে হবে। আজকে 8 বছরের শিশু ধর্ষণ হয়, 3 বছরের শিশু ধর্ষণ হয়, এগুলো আমাদের চোখের সামনে আর দেখতে চাই না। যেসব নরপশু এই ধর্ষণের ঘটনা ঘটাবে তাদের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে কেউ কোনোদিন ধর্ষণের মতো অপরাধ সাহস করতে না পারে। সবাইকে ধন্যবাদ, এবং আপনারা আপনাদের লড়াই অবশ্যই জারি রাখবেন। তুমি কে, আমি কে, প্রিয় শাস্ত্রীয়ান ভাই এবং বন্ধুগণ, আপনারা জানেন আজকে সারাদিনে 11টিরও বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা সর্বশেষ আজকে সেহরির আগ মুহূর্তে আল্লাহর কাছে বিচার দিয়ে বলি, হে আল্লাহ, ইফতারের আগে এবং সেহরির আগে তোমার দরবারে দোয়া কবুল হয়। হে আল্লাহ, আপনাকে বলছি, মানুষ সৃষ্টির সেরা জীব, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শকরা সৃষ্টির সেরা জীব নয়। সর্বশেষ এদের প্রতি লানত এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে ইন্টারিম গভর্নমেন্টের কাছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কর্মসূচি ঘোষণা করে শেষ করে দেব। একটু কথা বলি, একটু বলি, শেষ করে দিব 2 মিনিট। যে ভাইয়েরা আমাদের সাথে আছে তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা তো সবসময় এটাই চাইছি যে আমরা থাকবো, আমাদের সাথে থাকো, কিন্তু আমরা চাই যে আমাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করবো। আমাদের ভাবতে হবে না যে রাতে বাইরে যাইলে হলে আমাদের সাথে সবসময় একজন ভাইয়া থাকবে। তারা আমাদেরকে যতক্ষণ সাথে থাকতে চায়, আমাদের দাবির সাথে একমত, মোস্ট ওয়েলকাম। আমাদের থেকে বেশি খুশি আর কেউ হবে না, কিন্তু আমাদের লড়াই আমাদের আদায় করে নিতে হবে। আমি একা যখন হেঁটে যাবো গোল চত্বর থেকে, আমি ভয় পাবো না। আমি একা যেন হেঁটে যেতে পারি, এই নিরাপত্তাটা আমরা চাই। আমাদের আদায় করতে হবে। আজকে আমাদের ভাইরা আমাদের সাথে আসছে, অসংখ্য ধন্যবাদ আপনাদের। কিন্তু কালকে হয়তো ভাইরা থাকবে না, প্রত্যেকের সাথে হয়তো ভাই থাকবে না। আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল একজন মানুষ, এবং মানুষ হিসেবে আমরা নিরাপত্তা চাই। আজকে আপনারা যারা আপুরা আসছেন,
অনেক কষ্ট করে আসছেন সবাই, এখন গিয়ে সেহরি খাবেন, সবাইকে অনেক মানে এত আসার জন্য। কালকের যে আয়োজনটা আমি চাইবো যে আজকে এখানে যতজন মেয়ে আসছে সবাই আসে, আরো যেন বেশি হয়, এর থেকে যেন 3 গুণ হয়। তো কালকের দুপুর 1টায় কালকে দুপুর 2টায় আমরা লাইব্রেরি বিল্ডিং এর সামনে সবাই একত্রিত হব। তো আজকের মতো